তো যেমনটা আগের ভিডিওতে শেষ করেছিলাম, এবার সেখান থেকেই শুরু করি। ভোগটা তো অনেকটা পরিমাণ করেছিল, তাই আমরা ঠিক করেছিলাম যে খাওয়া দাওয়ার পর আমরা হেঁটে হেঁটেই যাবো হচ্ছে হোটেলের দিকে। রুম ট্যুর তো শেয়ার করবো এই ব্লগটা দিয়ে, কিন্তু তার আগে দেখো গাছ ভর্তি কতটা কাঁঠাল হয়েছে, মানে কতগুলো, একদম নিচ থেকে শুরু হয়েছে ওপরের মগ ডাল পর্যন্ত কাঁঠালে কাঁঠালে ছয় লাভ যাকে বলে। তো এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, রাস্তাতে যেতে যেতে দেখলাম প্রচুর গোপী ড্রেসের দোকান। একটা দোকানে ঢুকে গিয়ে আমার এই দুটো ড্রেস পছন্দ হয়। এবার সবার থেকে মতামত নেওয়ার পালা যে আমি কোন জামাটা নেব। তো ভোট দুটো জামাতেই ইকুয়াল পড়েছে। তারপর একটু জোরজার করার পরে কোন ড্রেসটা নিলাম সেটা তো তোমরা আমার ব্লগে দেখতেই পারবে যখন আমি সেটা পরবো। তো যাই হোক, চলো এবার ছোট্ট করে তোমাদের সাথে রুম ট্যুরটা শেয়ার করি। হোটেলের ঠিক ব্যালকনি থেকে এরকম সুন্দর মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। এবার আমরা ভেতর দিকে যাচ্ছি। দুটো আমাদের রুম নেওয়া হয়েছিল, এটা হচ্ছে প্রথম রুম। তার আগে ছোট্ট রকম একটা ব্যালকনি প্লেস রয়েছে। আর এই রুমটার সাথে ছিল অ্যাটাচ বাথরুম। আর বেডটা বেশ মাস্টার বেড বলা যেতে পারে, বেশ অনেকটাই বড়। ঠিক আছে, 4 জন ইজিলি শুতে পারবে। এটা হচ্ছে ওয়াশরুমটা ছিল। আর ঠিক তার পাশে আর একটা রুম, এটা তুলনামূলক একটু ছোট, সাথে একটা অ্যাটাচ ব্যালকনি ছিল যার জন্য একটু ছোট রুমটা। আর ওয়াশরুমটাও একটু ছোট তুলনামূলক, মানে আগের রুমের থেকে। বাট হোটেল থেকে ভিউগুলো বেশ ভালো। আমরা ছিলাম 7 তলার ওপরে, তো সেখান থেকে এরকম মন্দিরে একটা সুন্দর ভিউ দেখা যাচ্ছে। আর হোটেলের পুরো লোকেশানটা এটা কোথায় আমি ডিটেলসটা এই ভিডিওতে শেয়ার করছি। তোমরা যদি কেউ মায়াপুরে এসে এখানে থাকতে চাও অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো। তো তোমরা মায়াপুর আসলে এই হোটেলটা একবার ভিজিট করতে পারো। তো এই ব্লগটা এখানেই শেষ করলাম। তারপরে আমরা কোথায় গেলাম সেটা আসছে নেক্সট পার্টে, তার জন্য চোখ রাখতে হবে।